সূরাতুল ফাতহ। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর আয়াতের ভেতর থেকে এই শব্দ চুজ করে এই সূরার নামকরণ করেছেন সূরাতুল ফাতহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ويتم نعمته عليك ويهديك صراطا মুস্তাকিমা। জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল, আপনি চিন্তান্বিত কেন? কেন আপনি চিন্তা করেন? হুদাইবিয়ার সন্ধি চুক্তি হয়েছে, আপনি সাহাবীদেরকে জানায় দেন। এই চুক্তি যদিও কুরাইশদের কিছু কিছু পক্ষে চলে গেলেও, পরোক্ষভাবে এটা মনে হলেও, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে প্রত্যক্ষভাবে এর মধ্য দিয়ে বিজয় দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। মক্কার কুরাইশরা মদিনায় গেলে পরে মদিনার মুসলমান কুরাইশদেরকে মক্কায়, আবার মদিনার কোন মুসলমান মক্কায় গেলে পরে কুরাইশরা তাদেরকে ফেরত পাঠাতে বাধ্য হবে না। এবং সেই চুক্তির মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ শব্দটা কেটে ফেলে দেওয়া হলো। সাইয়েদনা আলী ওই সময় ছিলেন, বললেন না আমার দ্বারা রাসূলুল্লাহ শব্দ কাটা সম্ভব হবে না। রাসূল সেই সময়ে বলে দিলেন, আলী কোন জায়গায় শব্দটা আছে আমাকে দেখায়া দাও। আমার নবজি যখন দেখতে পেলেন সেই জায়গাটা, রাসূল নিজ হাতে কেটে দিয়ে বললেন, চুক্তিটা বড় দরকার, কারণ আমাকে তারা রাষ্ট্রনেতা মনে করেছে, এটা আমাদের বিজয়ে। জোরে কোন সুবহানাল্লাহ। আমাকে তারা রাষ্ট্রনেতা মনে করেছে, আমি রাষ্ট্র গঠন করেছি, ক্ষুদ্র রাষ্ট্র গঠন হয়ে গেছে মদিনায়, এটা যে মেনে নিয়েছে এটাই আমাদের বিজয়। আল্লাহু আকবার বলে। আমার বন্ধুগণ, আমার নবীজি দোয়া করেছেন কি? আমার নবীজি দোয়া করেছেন, আয় আল্লাহ তাআলা রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীজি রাষ্ট্র ক্ষমতার জন্য দোয়া চেয়েছেন। নবীজি রাষ্ট্রনেতা ছিলেন, নবীজি দেশ নায়ক ছিলেন, নবীজি দেশ পরিচালনা করেছেন, বিচারপতির ভূমিকা পালন করেছেন, আবার মসজিদে নববীর ইমামতির দায়িত্ব পালন করেছেন। আমরা এমন শাসক দেখতে চাই বাংলার জমিনে যে বাইতুল মুকাররমের খতিব হবে, আবার বঙ্গভবনের সে একজন বাসিন্দা হবে। আসতে কোন কেন, জোরে কোন, ঠিক কিনা? বঙ্গভবন থেকে বের হবেন, বাইতুল মুকাররমের খুতবা দিবেন, আবার ওই ব্যক্তিটাই আবার দেশ পরিচালনা করবেন। এমন দৃশ্য যতদিন পর্যন্ত বাংলাদেশে না দেখা হবে, ততদিন পর্যন্ত বাংলাদেশে কোনোদিন শান্তি আসতে পারে না। ডাকাতি করেছিল একজন, নবীর সামনে ভণ্ডামি করে কালিমার ঘোষণা দিল। নবীজি বললেন, তুমি কালিমা পড়েছো, নিরাপত্তা পেয়েছো, হুজুর আমি তো অসুস্থ, কি করা যায়? আমার রাসূল বললেন, যাও মরু অঞ্চলে একজন রাখাল আছে, সেই রাখালের কাছ থেকে অনুমতি নিয়া উটের কিছু পেশাব, উটের কিছু পানি দুটাকে মিক্স করে তুমি পান করে নাও, তোমার জন্ডিস ভালো হয়ে যাবে, রক্ত রোগ বন্ধ হয়ে যাবে। ওষুধ মনে করে পান করলো সেই লোকটা। পান করার পরে সুস্থ হয়ে গেল। গায়ের শক্তি যখন ফেরত চলে এলো, শয়তানটা চেপে বসলো। সে করলো কি? হাতের তরবারে দিয়া সেই রাখালকে মেরে ফেলে দিয়া উটগুলোকে সে অপহরণ করে যখন নিয়ে চলে যায়, আমার নবীর কাছে জিবরাইল জানায়া দিলেন। আমার নবীজি সাহাবে কেরামকে পাঠায়া দিয়ে বলেন, সাহাবীরা যাও, যেখানে পাও সেখান থেকে ধরে ফেলো। ধরে ফেলা হলো। ধরে ফেলার পর রাসূল বললেন, তার হাত বেঁধে ফেলো, পা বেঁধে ফেলো। ওই রাখালকে যেমন করে এই ডাকাত
আমার রাখাল সাহাবীকে যেমন করে মেরেছে তোমরা তাকে তেমন করিয়ে মেরে ফেলো, একটা করে হাত কেটে ফেলো, পা কেটে ফেলো, অঙ্গহানি করে ফেলো। আমরা সারা জীবন ওয়াজ শুনেছি, রাসূল দয়ার নবী, মায়ের নবী, সেই নবীজি এই সিদ্ধান্ত যখন জানিয়ে দিলেন, হাত কাটা হলো, পা কাটা হলো, এরপরে পানির জন্য ছটফট করতেছে। ওই ডাকাত মরুভূমির বালুগুলো চাটতেছিল। নবীজির কানে সাহাবে কেরাম সংবাদ দিলেন, হুজুর এমন দৃশ্যকে দেখে ভালো লাগে নাকি? সে পানি চাচ্ছে, তপ্ত মরুভূমির গরম বালুগুলো সে চাটতেছে, পানির জন্য ছটফট করছে, কি করব হুজুর? রাসূল বলেন, সাহাবীরা এক চুল পরিমাণ পানি দিতে পারবে না, কারণ আমার রাখালকে সে এক চুল পানিও দেয় নাই। কি বোঝা যায়? কোনো ক্ষমা নাই, ঠিক কিনা? ক্ষমা আছে, ক্ষমা আছে। যদি ক্ষমা করতে চান, কুতিবা আলাইকুমুল কিসাসের এই আয়াতের খেলাফ হয়ে যাবে। কুতিবা আলাইকুমুল কিসাস এই আয়াত যদি আমরা মেনে নেই, এই আয়াতকে যদি আমরা বিশ্বাস করি, অবশ্যই খুনির শাস্তি এই জমিনে নিশ্চিত করতে হবে। 41 বছরের খুনের রায় যদি 41 বছরের আগের খুনের রায় যদি 41 বছর পরে আদায় হয়, বাবার শাস্তি। 71 সালের যে সমস্ত বিষয়গুলোর সামনে এনে কল্পিত নাটক সাজিয়ে যদি একটা রায় দেওয়া হয়, 5ই আগস্টে যে তাজা খুন করা হলো, এটারও শাস্তি নিশ্চিত করা হলো সময়ের দাবি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, সূরার নাম কি? আবার বলেন। সূরাতুল ফাতাহ। মাহফিল 5 দিন হলে ভালো হয়। এক রাতে ওয়াজ করে শুধু চুলকানি বাড়ে। 5 দিন হলে পরে ভালো হয়। একটু প্রাণ খুলে ব্যাখ্যামূলক শব্দের ব্যাখ্যা, আয়াতের ব্যাখ্যা সুন্দর করে বলা যায়, যেটা শুরু করেছিলেন আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহ। গত 17 আগস্ট পিরোজপুর আল্লামা সাঈদ ফাউন্ডেশনে গিয়েছিলাম, কথা বলেছি সেখানে। এই 17 আগস্ট এই ডেট করা হয়েছিল, 5 আগস্ট হবে এমন চিন্তা আমাদের মাথায় ছিল না। 13ই জুন আমরা ঢাকার একটা বৈঠকে বসে এই সিদ্ধান্ত নিয়েছিলাম। জি, কথা বলেছিলাম 17 আগস্ট কেন, 15ই আগস্ট কার শোক দিবস? কি কথা কি বুঝতেছেন আপনারা? হ্যাঁ, 15ই আগস্ট। এখন 15ই আগস্টে এর আগে যদি 14 আগস্ট শাহাদত বরণ করেছেন আমাদের আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহ, তারা প্রোগ্রাম হয়তো করতে দেবে না। এই জন্য আমরা ভাবলাম এনএসআই, ডিজিএফআই, ডিবি, এসবি এদের বদনজর। কি নজর? পেট যদি হজম না হয় তখন কি 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 কয়? বদহজম। তো ওদের বদনজর থেকে বাঁচার জন্য আমরা 14 তারিখের পরিবর্তে 17 তারিখে নিয়ে গেলাম। সেই 17 আগস্টে সেখানে গিয়েছিলাম, কথা বললাম। কই সেই পাড়ের হাটের সেই সাক্ষীগুলো, বরঞ্চ সেখানে একজন এসেছিল, কি নাম? সুখরঞ্জন বাড়ি। একসঙ্গে বসে প্রায় 2 ঘন্টা কথা বললাম। এই সুখরঞ্জন বালির ঈমান না থাকতে পারে, সুখরঞ্জন বালির ঈমান হয়তো কালেমাটা পড়ে নাই, কিন্তু বহু আলেম ওলামার চাইতে তার চরিত্র ভালো। সে বলেছে আমি জীবন দেব কিন্তু মিথ্যা সাক্ষী দিতে পারবো না। কলকাতার দমদম কারাগারে তাকে পিঠ মোড়া দিয়ে পিছনে 2 হাত বেঁধে রেখে দিয়ে দিনে রাতে শাস্তি দেওয়া হতো। বলা হতো তুই একটা রায় দিবি, নচেত তোকে দুনিয়া থেকে বিদায় করব, তুই সাক্ষী দিবি। কিন্তু সেই হিন্দু সুখরঞ্জন বালি
সে বলল না, অসম্ভব, আমার পক্ষে সম্ভব না। সে অনড় ছিল, তার চোখের পানি আমাকে অনেক ভাবিয়ে তুলেছে। আহারে, সে যদি খিয়ারকুম ফিল জাহেলিয়া খিয়ারকুম ফিল ইসলাম। আমি তাকে বললাম, ভাই কোনো কথা নেই, আপনি কালেমা পড়েন। দেখি যে মুসকি মুসকে হাসে, দোয়া করেন, হয়তো কালেমা পড়তেও পারে ইনশাআল্লাহ। আমরা লেগে আছি ওর পিছনে, আমরা লেগে আছি, আমরা কাজ করছি। এখন আমরা দুই একটা করে আওয়ামী লীগ ধরবো আর কালেমা পড়াবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে কোন ইনশাআল্লাহ। ওরা বলেছিল এই দেশে ওয়াজের নামে কোনো রাজনীতি চলবে না। মাহফিলে এই মঞ্চটাকে দখল শুধু নয়, এই পোস্টারটাও তারা দখল করে ফেলেছিল। এই পোস্টারে আমার নামটা কেন আগে দেওয়া হয়েছে? আমরা আলেম, আমরা বক্তা, আমাদের নামটা আগে, আর এমপি স্থানীয় আতি পাতি আছে না, ওদের নামটা একটু পড়ে, আমাদের নামটা কেন আগে দেওয়া হলো? এইটাকে অপরাধ মনে করে মাহফিলে 144 জারি করেছে ওরা। এত বড় জালিম নিকটবর্তী ইতিহাসে কেউ ইতিহাস সৃষ্টি করতে পারে না। ওয়াজের নামে রাজনীতি আমরা করি না, ওরা করেছে। মাহফিলে হাজার হাজার লোক আসে, আর ওরা 500 টাকা পিস দিয়াও ওদের জনসভায় মানুষ হাজির করতে পারে না, লোক পায় না। তো এখন মঞ্চে, এখন মাহফিলে এসে যদি দুই একটা কথা বলতে পারি, তাহলে এটাই আমাদের জন্য একটা বড় প্ল্যাটফর্ম। আবার থানায় ঘুষের টাকা না দেওয়া পর্যন্ত মাহফিল বাস্তবায়ন হতো না, ঠিক কিনা বলেন? এই চিত্রগুলো তারা চিত্রায়িত করেছে, প্রত্যেকটা জায়গায় ঘুষের বাণিজ্য চালিয়েছে, রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি তারা প্রবেশ করিয়েছে। অতএব উচিত তাদের কালেমা পড়ে আবার নতুন মুসলমান হওয়া, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, কথা আছে, একটু একটু করে বলতেছি, কারো কোনো আপত্তি নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। আমাদের কথা বলতে গেলেও আবার খুব সাবধান থাকতে হয়, কারণ আমাদের মুখ থেকে অযাচিত কোনো কথাও বের হওয়া যাবে না। কারণ এই যে ক্যামেরা আছে, কিরামুন কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। শুধু ইয়ালামুন না, ওরা দেখেও, জানে এবং দেখে। তাহলে আমার কথাগুলো নিয়ে প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি কথার আবার গবেষণা আছে না নাই? আছে, সব তারা রেকর্ড করছে। আমি কেন নতুন করে মুসলমান হতে বললাম? তাদের জীবন বিধানের নাম ইসলাম নয়, তাদের জীবন বিধানের নাম হলো ধর্ম নিরপেক্ষ মতবাদ।